সারা দেশ থেকে সম্মানিত শিক্ষকবৃন্দরা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করে রাখুন। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। জানুয়ারি মাস থেকেই বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। জানুয়ারির প্রথম দিনেই 1,79,000 শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন ভাতার বার্তা পাবেন। তো প্রিয় শিক্ষকবৃন্দ, এই প্রতিবেদনটি আমি সংগ্রহ করেছি bdnews24.com থেকে। চাইলে আপনারাও সেখান থেকে দেখে নিতে পারেন। জানুয়ারি মাস থেকে বেসরকারি স্কুল কলেজের 2,79,000 শিক্ষক কর্মচারীর বেতন ভাতার সরকারি অংশ বা এমপিও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি এর মাধ্যমে ছাড় করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী 1 জানুয়ারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটিতে ছাড় করা হবে। সেদিন 1,79,000 শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন ভাতা পাওয়ার বার্তা পাবেন। সেদিনেই অথবা পরদিন শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার টাকা তাদের অ্যাকাউন্টে জমা হবে। আর জানুয়ারির প্রথমাংশে আরও 1 লাখ শিক্ষক ইএফটিতে ডিসেম্বর মাসের বেতন পাবেন বলে জানিয়েছেন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর এমপিও আগামী জানুয়ারি মাস থেকে ইএফটি প্রক্রিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এজন্য শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইং পরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল bdnews24.com-কে বলেন, জানুয়ারি মাস থেকেই বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে ছাড় করা হবে। আগামী 1 জানুয়ারি এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা হবে। সোমবার রাতে শিক্ষকদের তথ্য যাচাই কমিটির প্রধান এবং অধিদপ্তরের অর্থ ও ক্রয় উইংয়ের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোজাক্কার হোসেন চৌধুরী বলেন, আমরা 1,79,000 এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর তথ্য এনআইডি সার্ভার থেকে যাচাই বাছাই করে নিশ্চিত হয়েছি। আগামী 1 জানুয়ারি থেকে তাদের ডিসেম্বরের বেতন ভাতা ইএফটিতে ছাড় করা হবে। বিগত সময়ে ঈদের পর ঈদ উৎসব ভাতা পাওয়ার মতো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের। ফলে তারাও সরকারি কর্মীদের মতো মাসের শুরুতে ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এ প্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় করা হয়। এদিকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের এমপিও ইএফটিতে বেতন ভাতা দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর। তো প্রিয় সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করি পুরো ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।